আচ্ছা, পৃথিবীতে তো আমরা পানির বৃষ্টি দেখি, কিন্তু একবার ভাবুন তো, এমন এক গ্রহে বৃষ্টি হয় যেখানে নাকি কাচের বৃষ্টি পড়ে, অথবা এমন এক জায়গা আপনি চলে গিয়েছেন যেখানে হীরার বৃষ্টি হয়। মজার না ব্যাপারটা? চলুন আজকে আমরা এই মজার ব্যাপারগুলি নিয়েই জানি। মহাকাশের অদ্ভুত বৃষ্টির গল্প। চলুন, আমাদের এই গ্রহে অর্থাৎ পৃথিবীতে বৃষ্টি হয় পানি, আর এটাই আমাদের কাছে স্বাভাবিক লাগে। কিন্তু মহাকাশের বৃষ্টি অন্যরকম। যেমন ভেনাস গ্রহের কথাই বলি, শুক্র গ্রহ। এই শুক্র গ্রহে বৃষ্টি হয় সালফিউরিক অ্যাসিডের। হ্যাঁ, ঠিক শুনতে পেরেছি, এই বৃষ্টিকে অ্যাসিডের বৃষ্টি বলা হয়। তবে মজার বিষয় হলো, এই বৃষ্টি পৃথিবীতে পৌঁছবার আগে বাতাসে গরমে উড়ে চলে যায়। চলে আসলাম জুপিটার বা বৃহস্পতি গ্রহ নিয়ে। এখানে ঝড়ের মধ্যে এত এত শক্তিশালী বজ্রপাত হয় যা অকল্পনাতীত। ধারণা করা হয় এখানে হীরের মতোই বৃষ্টি হয়, কারণ কার্বন চাপে পড়ে হীরে হয়ে নিচে পড়ে। স্যাটার্ন বা শনি এই গ্রহেও সেম জুপিটারের মতো, এখানেও নাকি হীরার মতো বৃষ্টি পড়ে। অন্যভাবেও বলা যায় আকাশ থেকে ঝরে হীরার টুকরো। মজার না বিষয়টা? নেপচুনে বাতাসের গতি অনেক ভয়ঙ্কর। এতটাই শক্তিশালী বাতাসের গতি থাকে যে বিজ্ঞানীরা ধারণা করেন এখানেও নাকি হীরের টুকরো পড়ে আকাশ থেকে। এখন বলবো এক্সোপ্ল্যানেট এসডি 189733b, এই গ্রহে সবচেয়ে ভয়ঙ্কর বৃষ্টি কি হয়? ঝড়ের মধ্যে সেখানে আকাশ থেকে ঝড়ে কাঁচ ভাঙা। হ্যাঁ, এখানে গ্লাস রেইন হয়, মানে কাচের মতো কণা প্রচন্ড গতিতে পাশ থেকে আঘাত করতে থাকে। দেখলেন তো, মহাকাশে বৃষ্টি মানে পানির বৃষ্টি নয়, কোথাও হীরার বৃষ্টি, কোথাও আবার কাচের কণার বৃষ্টি, আবার কোথাও অ্যাসিডের বৃষ্টি। তাই বলা যায় এই মহাবিশ্ব এখনো অনেক রহস্যে ভরা, যার কয়েক পার্সেন্ট মাত্র আমরা উদ্ঘাটন করতে পেরেছি, আর বাকি সব এখনো অজানা। চলে আসবো নতুন দিনে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।